ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের ওপর নানা ইস্যু নিয়ে বেড়েছে চাপ। এবার আইসিজি বলছে মধুচন্দ্রিমা শেষ, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ইতিমধ্যে এই সরকার 5.5 মাসেরও বেশি সময় পার করেছে। এখন কেমন রয়েছে সরকারের যাত্রাপথ, এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। আইসিজির গতকালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে। এখন সরকারের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। শুধু প্রতিশ্রুত সংস্কার নয়, শাসন ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উপর জনগণের চাপ বেড়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের বড় একটি ইস্যু হলো জাতীয় নির্বাচনের তফসিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বিএনপির পক্ষ থেকে চাপ ছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ যত দূরে থাকুক, এটি ইতিমধ্যে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্রনেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনী প্রতিক্রিয়া এবং নির্বাচন পরবর্তী সময়ের অনিশ্চয়তা এখনও রয়েছে। ইতিমধ্যে ডক্টর ইউনূস কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি সংবিধান সংস্কারে এবং অন্যটি নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এসব কমিশন অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে, যার মধ্যে ব্যাপক রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিজি জানাচ্ছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং দলটিকে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে অনেকেই হতাশ। অতীতে ক্ষমতায় থাকা অবস্থায়, বিশেষ করে 2000 সালের দশকের শুরুতে বিএনপির মধ্যে হাসিনা সরকারের অনুরূপ স্বৈরাচারী প্রবণতা দেখা গিয়েছিল, যা এখন অন্তর্বর্তী সরকার এবং তার সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ইস্যুর পাশাপাশি আইসিজি প্রতিবেদনে দেশের অর্থনীতির বর্তমান অবস্থাও উঠে এসেছে। এতে বলা হয়েছে, অর্থনীতি সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এছাড়া প্রতিবেদনটিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীরা অদূর ভবিষ্যতে মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য পরবর্তী সময়গুলো চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা বাড়ার কারণে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।